যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা যে ব্যক্তি থাকবে, তার আমলনামার ভিতরে কি দেওয়া হবে? পুরা বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে। মান সাল্লাল ইশা ফি জামা ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি এশা আর ফজর জামাতের সাথে পড়বে, রাসূল বলেন সে ব্যক্তি সারা রাত নফল নামাজের মধ্যেই ছিল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পর চলে আসবেন, এমন অবস্থায় রব্বে কারীম হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, আমার সঙ্গে কথা বলার জন্য যখন আসছিলা, আসার পথে 3 জন ব্যক্তির সঙ্গে যে তোমার সাক্ষাৎ হয়েছিল, তুমি কি ভুইলা গেছো নাকি? হযরত মূসা বললেন, আল্লাহ আমি তো ভুইলা গেছি, মনে নাই। যেহেতু সবকিছু জানেন আপনি বইলা দেন, 3 জনের অবস্থা বইলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের ব্যাপারে যতই জানি, কিন্তু তোমার জবানে শুনতে চাই তারা কি বলছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, প্রথম ব্যক্তি আমাকে বলছে তার অর্থ সম্পদের অভাব নাই, কোন আমলের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে তার অর্থ সম্পদ কমবে। রব্বে কারীম বললেন, এই প্রশ্নের জবাবে তাকে তুমি বলে দিবা সে যেন বেশি বেশি আমার না শুকরিয়া করে। দ্বিতীয় নম্বর ব্যক্তি একদম অসহায় গরিব মানুষ, কোনো অর্থ সম্পদ নাই। ও মূসা, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে বলবা বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্যে। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ তারে বাড়াইয়া দিমু। তৃতীয় নম্বর ব্যক্তি, তাকে কি জন্য বানাইছেন? তার কোনো হাত পাও নাই, নিজে ইচ্ছা চলাফেরা করতে পারে নাই, কি জন্য তাকে বানাইছেন? এই রহস্য জানার জন্য উনি আমাকে বলছেন আপনার কাছে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় নম্বর ব্যক্তিকে বলে দিবা আমি জাহান্নামের একটা ছিদ্রি রাখছিলাম, ওই ব্যক্তিকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করাইবার জন্য তাকে আমি বানাইছি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম, প্রথম নম্বর দ্বিতীয় নম্বর দুটোটা কথাই বলতে পারবো, কিন্তু 3 নম্বর ব্যক্তির কথাটা তারে আমি বলতে পারবো না, কারণ এটা ভালো সংবাদ না। এমনি লোকটা খুব দুঃখী, তার হাত পাও কিছুই নাই, নিজে ইচ্ছা চলাফেরা করতে পারে না। এই জন্য আমি যদি বলে দেই যে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করছে, তাহলে এই লোকের দিলের ভিতরে ব্যথা আসবে, আমি বলা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোমার কাজ তুমি করবা, আমার কাজ আমি করব। যখন আল্লাহ বলছেন তুমি যাইয়া বলবা, অন্য কোনো কথা নাই, দ্বিতীয় কোনো কথা নাই, তুমি যাইয়া শুধু বলবা তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে প্রথমেই 3 নম্বর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করেন, ওগো নবী, আমার ব্যাপারে কোনো আলোচনা হয়েছিনি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমার ব্যাপারে আলোচনা হয়েছে, তবে সংবাদটা বেশি ভালো না। লোকটা বলেন, সংবাদ ভালো হোক আর বুরা হোক কোনো অসুবিধা নাই, বলেন কি সংবাদ? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। লোকটা শোনার সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই লোকটা পরিপূর্ণ মানুষ হইতে আর দেরি সময় লাগে নাই, হাত পাও সবকিছু মুহূর্তের মধ্যে হয়ে গেছে। লোকটার হাত পাও পুরাপুরি ঠিক হবে, এই জন্য শুকরিয়া আদায় করে নাই। লোকটা শুকরিয়া আদায় করছে এই জন্যে, আল্লাহ যে আমাকে বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। আমি তো এতদিন ভাবছিলাম আমাকে আল্লাহ কেন বানাইছে, বলেন দেখি শুকরিয়া আদায়ের বিনিময় কি হয়েছে?
মুহূর্তের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, হাত পা সব হয়ে গেছে। দ্বিতীয় নম্বর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে কি ঘোষণা? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমার ব্যাপারে ঘোষণা হলো তোমাকে বলছে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। লোকটা হযরত মূসা আলাইহিস সালামকে ধমক দিলেন, 3 দিনের ভিতরে একবেলা খাবার জুটে না, আমার ঘরের ভিতরে ছেলে মেয়েদেরকে কোনো পোশাক ঠিক মতো দিতে পারি নাই, আমার ভালো একটা ঘর নাই, থাকার জন্য ভালো বাসস্থান নাই, আমি কিভাবে শুকরিয়া আদায় করব? লোকটা না শুকরিয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম 2 কদম সামনে যাওয়ার পরে পিছনের দিকে তাকায়া দেখে মুহূর্তের মধ্যে লোকটাকে বাতাসের সাথে উড়াইয়া তছনছ করে দিছে। না শুকরিয়ার কারণে আল্লাহ পাক কি করে দিছে? মুহূর্তের মধ্যে লোকটারে কি করে দিছে? বিনিশ করে দিছে। প্রথম নম্বর ব্যক্তি, যার অর্থ সম্পদ বেশি, তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, লোকটা জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হলো তোমাকে বলছে আল্লাহ পাক বেশি বেশি না শুকরিয়া করার জন্য। লোকটি বললেন, মূসা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে এত সয় সম্পদের মালিক বানাইছে, আমার পক্ষে সম্ভব না আল্লাহ পাকের না শুকরিয়া করা। বলেন দেখি, 3টা কথার দ্বারা কি বুঝলেন? শুকরিয়ার দ্বারা কি নিয়ামত বাড়ে না কমে? এই জন্য মাহফিলের মধ্যে, এই যে বেহেশতের বাগানের মধ্যে আসলেন, আসার জন্য যে সুযোগ পাইছেন, এটা কি নিয়ামত না নিয়ামত না? এই জন্য দিল থেকে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কোরআনের কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করছি। আজকে হলো শাওয়ালের 13 তারিখ। ছোট্ট একটা ঘটনা, হযরতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা আসলো পর্দার মাধ্যমে। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি একটা সমস্যার সমাধান নিয়ে। আমার একটা সমস্যা আছে, এই সমাধানের জন্য আসছি। রাসূল বললেন, কি সমস্যা তুমি বলো। মহিলাটা বললেন, হুজুর, আমি একজন যুবতী মহিলা, আমার এখনো বিবাহ হয়নি, আমার যেন একটা বিবাহ হয়, এই বন্দোবস্ত করার জন্য, সমাধা করার জন্য, সাহাবীদের মধ্যে আমাকে বিবাহ দেওয়ার জন্য আমি আসছি। রাসূল বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার জিম্মাদারি নিলাম। কি নিলাম? জিম্মাদারি নিলাম। মহিলাটা জবাবে বললেন, হুজুর, আমি সাধারণ লোকের কাছে বিবাহ বসবো না, আমাকে যে বিবাহ করবে, যে আমার স্বামী হবে, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। আমি যে হাদিস শরীফ পড়ছি, হাদিসের সারমংশ আমি বলতেছি সংক্ষেপে। নবীজি বললেন, তোমার আবার কি সমস্যা, কি গুণ লাগবে? মহিলাটি বললেন, হুজুর, 1 নম্বরে যে আমাকে বিবাহ করবে, তার ভিতরে একটা গুণ থাকতে হবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলায় পড়ে। 2 নম্বরের গুণ, শুধু নামাজ পড়লেই তাকবীর উলার সাথে চলবে না, সারা রাত নফল নামাজ পড়তে হবে। 3 নম্বরের গুণ হইল দিনের বেলা নফল রোজা রাখতে হবে সারা বছর। 4 নম্বরে রাত্রিবেলা নামাজ পড়তে যদি কাহিল লাগে, তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থাৎ সময় বেহুদা নষ্ট করতে পারবে না। রাসূল বললেন, তোমার এই শর্তগুলি বড় শক্ত, তুমি যে বিবাহ বসবা যার কাছে, এমন ছেলে পাওয়াটা কঠিন না। রাহমাতুল লিল আলামিন বৈঠকের ভিতরে, সাহাবায়ে কেরামের বৈঠকের ভিতরে বললেন, আমার কাছে একজন মহিলা আছে বড় সুন্দরী, পুরোপুরি বিবাহের উপযুক্ত হয়েছে, তবে শর্ত হয়েছে, তোমাদের ভিতরে যদি এরকম কারো 4টা গুণ থাকে, তাহলে তোমরা এই মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিবা আমার কাছে। সাহাবীরা বললেন, হুজুর, গুণের কথাগুলি বলেন। রাসূল বললেন, 1 নম্বরের গুণ হলো তাকবীরে উলার সাথে নামাজ। 2 নম্বরের গুণ হলো সারা রাত নফল নামাজ।
তৃতীয় নম্বরের গুণ হলো দিনের বেলা পুরা বৎসর নফল রোজা। চতুর্থ নম্বরের গুণ হলো রাত্রি বেলা যদি নামাজ পড়তে অলসতা মনে হয় তাহলে ওই সময়টা কোরআন তেলাওয়াতে কাটাইবে। ওই বৈঠকের ভিতরে একজন সাহাবী ছিলেন বড় মুজাহিদ, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে 4টা গুণ আছে, আমি রাজি। বিবাহ হয়ে গেল। 3 থেকে 4 মাস পরে ওই মহিলা আবার আসছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 4 গুণ নিয়ে আমার কাছে আসছে, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই ব্যক্তির ভিতরে আমি কোনো গুণ দেখতেছি না। কোনো কি দেখতেছি না? গুণ দেখি না। রাত্রেবেলা 2 রাকাত নফল নামাজও পড়ে নাই, কোনদিন একদিনের ভিতরে কোরআন তেলাওয়াত করতেও দেখি নাই, দিনের বেলা একটা নফল রোজা রাখতো আমি দেখি নাই 4 মাসের মধ্যে। নবী আলাইহিস সালাম বলেন, শুধু তোমার একজনের জবানের দ্বারা বিচার হবে না, 2 জনের মুখ লাগবে। কয়জনের মুখে বিচার হবে? বর্তমানে তো 2 জনের মুখ থাক দূরের কথা, 1 জনের মুখও লাগে না। কি কন? অটো বিচার হইয়া দেখে কি বিচার হইয়া যায়। যেরকম কিছুদিন আগে অটো পাস করছে, বর্তমানে এরকম অটো রায় হইয়া যায়। ঠিক না বে? ঠিক। রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার জবানের কথা শুনছি, কিন্তু যার কাছে তোমাকে বিবাহ দিছি তার জবানের কথা তো শুনি নাই। একজনের মুখের কথার দ্বারা কোনো বিচার হবে না, 2 জন আমার সামনে আসতে হবে। নবীজির সামনে দুজন হাজির করাইলেন। রাসূল বললেন, মহিলাকে ডাইকা বললেন, এবার বলো তোমার কি সমস্যা? মহিলা বললেন, হুজুর, আমার সঙ্গে এই লোকের সঙ্গে যে শর্তের বিনিময় বিবাহ হয়েছে, একটা শর্তের মধ্যে সে পুরা করে নাই, একটা শর্ত পুরা করে নাই। নবীজি বললেন, তোমার কথাগুলি বলো। মহিলা বললেন, 1 নম্বরের শর্ত ছিল 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা। 2 নম্বরের শর্ত ছিল সারা রাত্র নফল নামাজ পড়া। 3 নম্বরের শর্ত ছিল দিনের বেলা নফল রোজা রাখা। 4 নম্বরের শর্ত ছিল যদি রাত্রে বেলা নফল ইবাদত নফল নামাজ পড়তে গিয়ে যদি দুর্বল লাগে, কাহিল লাগে, তাহলে ওই সময়টা কোরআন তেলাওয়াতের মধ্যে কাটানো। হুজুর, আমার যে শর্ত ছিল একটাও নাই। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বলো তোমার এবার হাকিকত বলো। তুমি যে সকলের সামনে বলবা যে হুজুর আমার কাছে এই 4টা গুণ আছে, এই জন্যই তো তোমার সাথে বিবাহ দিছি। এখন তোমার সামনে বলতেছে তোমার কাছে কোনো কি নাই, 4টার একটাও নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে জিজ্ঞাসা করেন, এই মহিলাকে জিজ্ঞাসা করেন আমি ফজর আর এশা জামাতের সাথে পড়ি কিনা। কোন নামাজ? ফজর আর এশা। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 4 মাস আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমি 4 মাসের ভিতরে একদিনও দেখি নাই যে এশা আর ফজর তার জমার ছুটছে। কথা ঠিক আছে? তখন ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, হাদিসের ভিতরে বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি এশা আর ফজর জামাতের সাথে পড়বে, যে ব্যক্তি কি পড়বে? এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, রাসূল বলছেন সে ব্যক্তি সারা রাত্র নফল নামাজের মধ্যেই ছিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার সামনে এই মহিলা বলছে আমি এশা আর ফজর কোনোদিন জামাত ত্যাগ করি নাই, তাহলে ফজর আর এশা যদি আমার জামাতের মধ্যে থাকে, তাহলে আমি তো সারা রাত্র নফল নামাজের মধ্যেই ছিলাম। মহিলা বলে, হুজুর আপনার সাহাবী যে এত চালাক আমি তো জানি না। নবীজি বললেন, তোমার আরো 2টা শর্ত বাকি। ওই সাহাবী বললেন, হুজুর হাদিসের ভিতরে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা যে ব্যক্তি থাকবে,
তার আমলনামার ভিতরে কি দেওয়া হবে? পুরা বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাকে জিজ্ঞাসা করেন, আমি রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখছি কিনা? রাসূল জিজ্ঞাসা করলেন মহিলাকে, ও মহিলা বলো, রমজানের রোজা রাখার পরে তোমার স্বামী আরো বেশি শাওয়াল মাসে 6টা রোজা রাখছে কিনা? মহিলা বললেন, হুজুর রাখছে। তুমি বলছো না সারা বছর নফল রোজা রাখতে হবে? তা আমি বইলা দিছি হাদিসের মধ্যে, আমার হাদিসের উপরে আমার সাহাবী আমল করছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার নালিশ দিছে আপনার কাছে জিজ্ঞাসা করেন, আমি কোনদিন ঘুম যাওয়ার আগে সূরা ইখলাস না পড়িয়া ঘুমাইছিনি? কি না পড়িয়া? সূরা ইখলাস। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই ঘুমাই সূরা ইখলাস তেলাওয়াত করি, 3 বার তেলাওয়াত করি। নবীজি বললেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার আমলনামার ভিতরে 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের নেকি লেখা হয়। 3 বার যখন সূরা ইখলাস আমি তেলাওয়াত করে ঘুমাই, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন হাদিসের ভিতরে, যে ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইবে তার আমলনামার ভিতরে 1 খতমের সওয়াব লেখা হয়। তাহলে আমি প্রতিদিন 1 খতম কোরআন শরীফের সওয়াব কামাই করে ঘুমাই। তাহলে কোরআন তেলাওয়াতে কোনো আর ঘাটতি আছে? প্রতিদিন 1 খতমের নেকি নিয়ে ঘুমায়। তখন আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, এবার তুমি বলো তোমার স্বামী শর্ত অনুযায়ী ঠিক আসেনি? মহিলা বললেন, হুজুর, আপনার সাহাবী যে এত চালাক আমি তো জানি না। তো আমরাও যদি এরকম আমল করে জীবনকে সাজাইয়া কবরে যাই, আমাদের জিন্দেগিও কি হবে? দামি হবে। আমাদের জিন্দেগিও কি হবে? দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবাই কেরাম যেরকম ভাবে জীবনকে সাজাইয়া কবরে গেছে, আল্লাহ পাক যেন আমাদেরকেও এরকম ভাবে জীবনকে সাজাইয়া অল্প সময়ের হায়াত সাজাইয়া যেন কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। কি করে পারলি, কি করে মারলি পাথর, আমার এতিম নবীর গায়ে, নোরানি বদনে আগাতে আগাতে, নোরানি বদনে আগাতে আগাতে, কত বিক্ষত তোরা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর, আমার এতিম নবীর গায়ে। করুণার দেহে কথা বলে নবীজি, পিতা মাতারা তোর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি এখনো চুমু দিতে পারিনি। হো হো হো, করুণার দেহে কথা বলে নবীজি, পিতা মাতারা দর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি এখনো চুমু দিতে পারিনি। এমন এতিম নবী
দয়া কি হয়নি কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম